হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্টেক ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আরএফআইডি কার্ড রিডার মডিউল কিভাবে ব্যবহার করে আপনারা একটা প্রজেক্ট করতে পারবেন। অর্থাৎ কোডিংটা আজকে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো। তার আগে আমাদের জানতে হবে যে এই আরএফআইডি মডিউলটা কি কাজে ব্যবহার করা হয় এবং কি কি প্রজেক্টে ব্যবহার করা হয়। দেখুন আমি আপনাদের বলি, দেখুন এই আরএফআইডি মডিউলটা বিভিন্ন ডোর লক প্রজেক্টে ব্যবহার করা হয়। তারপর দেখুন বিভিন্ন অফিসের অ্যাটেন্ডেন্সের জন্য এই আরএফআইডি মডিউল ব্যবহার করে, আরডিনোর সাথে আরএফআইডি মডিউল ব্যবহার করে বিভিন্ন প্রজেক্ট করে আপনি কিন্তু অ্যাটেন্ডেন্স কালেক্ট করতে পারবেন। তো এর সাথে দেখুন এরকম কার্ড আছে, এই কার্ডগুলো কিন্তু কিনতে পাওয়া যায় শুধু আরএফআইডি মডিউল ছাড়া। আর যদি আপনি আরএফআইডি মডিউল কেনেন, এর সাথে এই কার্ড আর এই রিংটা দিয়ে দেবে। তো এটা আপনারা কিভাবে ইউজ করবেন একটা আরডিনোর সাথে বিভিন্ন কানেকশন করে, প্রোগ্রামিং করে, তো সেটা আজকে আপনাদের দেখাবো। তো যারা শিখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে আরএফআইডি এর সার্কিট এবং কার্ড এর ভিতরে রয়েছে। তো দেখুন এর ভিতরে কি কি আছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখান থেকে কেটে আপনাদের দেখাচ্ছি। ওকে, দেখুন এর ভিতরে একটা কার্ড রয়েছে, তারপর একটা রিং রয়েছে, এটাও কাজ করবে, এটা দিয়েও আপনি কাজ করতে পারবেন। তারপর এটা হচ্ছে সার্কিট, অর্থাৎ আরএফআইডি RC522 এই সার্কিটের মাধ্যমে মূলত কাজ করা হয়। আর দেখুন এইখানে যাতে আমি ভালোভাবে কানেকশন করতে পারি আরডিনোর সাথে, এই জন্য এখানে আমাকে মেইল কানেক্টর দিয়েছে। এখানে দিয়ে জাস্ট আপনার সোল্ডারিং করতে হবে। তো ভিউয়ার্স চলুন আমরা তাহলে কানেকশন ডায়াগ্রামটা একটু দেখি। দেখুন এখানে আমি আরডিনো উনো বোর্ড ইউজ করেছি, এর সাথে আরএফআইডির এভাবেই কানেকশন করতে হবে। আর অন্যান্য বোর্ড যেমন আরডিনো মেগা, তারপরে আরডিনো ন্যানো, প্রো, মিনি, এগুলো কীভাবে কানেকশন করবে তা একটু পরে আপনাদের দেখাচ্ছি। তারপরে যদি আরডিনো উনো বোর্ড ইউজ করেন, ঠিক এখানে যেভাবে আমি কানেকশন ডায়াগ্রাম দেখেছি ঠিক সেভাবে কানেকশন করবেন। আর লোড হিসেবে দেখুন এইখানে আমি দুইটা এলইডি দিয়ে জাস্ট এখন দেখাচ্ছি, আর পরবর্তীতে আপনাদের দেখাবো যে কীভাবে একটা সোলোনয়েড ইউজ করবেন, কীভাবে একটা সার্ভো মোটর ইউজ করবেন, স্টিপার মোটর ইউজ করবেন, সেগুলোর কোডিং ও আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেকশনটা কমপ্লিট করে ফেলি। ওকে ভিউয়ার্স দেখুন আমি যে কানেকশন ডায়াগ্রাম আপনাদের দেখিয়েছি সেই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমার সকল কানেকশন শেষ। এখানে আমি কানেকশন করেছি, এখন আমি কম্পিউটারের সাথে কানেকশন করে তারপরে কম্পিউটারে গিয়ে আপনাদের দেখাবো এটাতে কিভাবে প্রোগ্রামিং করা হয়। তো দেখুন এর জন্য আমি দেখুন এই দুইটা যে কার্ড, দেখুন এই একটা কার্ড আর এটা রিং, কিন্তু কার্ড এটার দিয়েও কিন্তু কাজ হবে। তো এই দুইটা কার্ড কিভাবে ইউজ করবেন, আপনি যদি 100টা কার্ডও ইউজ করেন তো এই কার্ডের নাম্বার কিন্তু আগে আপনাকে বের করে নিতে হবে। তো কার্ডের নাম্বার কিভাবে বের করবেন সেটা আমি কম্পিউটারের সাথে কানেক্ট করে তারপরে প্রোগ্রাম আপলোড করে তারপর আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে কাজ করা হয় এটাতে। ওকে ভিউয়ার্স দেখুন আমি কম্পিউটারের সাথে কিন্তু এখানে কানেকশন করে দিচ্ছি। তাহলে কম্পিউটারের সাথে আমি কানেকশন করি, তারপরে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। দেখুন এটা হচ্ছে আরএফআইডি প্রজেক্টের যে ফোল্ডারটা, এটা দেখুন এখানে একটা লাইব্রেরি ফাইল রয়েছে, আর এটাই হচ্ছে মেইন কোডিংটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার আগে এটা আপনাদের বুঝতে হবে যে কোথায় কি পরিবর্তন করতে হবে এবং কোডিংটা কিভাবে করতে হবে। তো দেখুন এটা হচ্ছে কোডিং। দেখুন প্রথমে আমাদের যে কার্ডটা আছে আর যে রিংটা আছে ওইটা আমাদের রিড করে নিতে হবে যে কি কোড ওঠে, অর্থাৎ ওই কোডটা নিয়েই তো আমার কাজ করবে। এখন এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের লাইব্রেরি ফাইলটা আগে এখানে যে লাইব্রেরি ফাইলটা আপনাদের দেখালাম এই লাইব্রেরি ফাইলটা প্রথমে আপনাদের অ্যাড করে নিতে হবে। দেখুন এটা অ্যাড করার জন্য স্কেচে গিয়ে ইনক্লুড লাইব্রেরি ফাইল, অ্যাড জিপ লাইব্রেরি ফাইল, এখানে গিয়ে ডেস্কটপে রয়েছে, এটা ডেস্কটপে গিয়ে ওটা কোথায় আরএফআইডি প্রজেক্ট, এই যে এই লাইব্রেরি ফাইলটা দিয়ে ওপেন করে দেবেন, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। আমার এখানে এমন আসছে যে আমার অলরেডি অ্যাড করা আছে এই জন্য। তো দেখুন আমার কিন্তু এটাতে কোনো ইরর নাই। এটা যদি আপনারা অ্যাড না করেন তাহলে কিন্তু অবশ্যই ইরর আসবে। ওকে দেখুন কোনো ইরর নাই। এখন কার্ড রিড করার জন্য এক্সাম্পলে যখন আপনারা এটা লাইব্রেরি ফাইলটা অ্যাড করবেন তখন এক্সাম্পলে গিয়ে কিন্তু এই আরএফআইডির যে ফোল্ডারটা এটা আপনারা পাবেন। এই যে দেখুন MRF-C522, এটাতে গিয়ে ডাম্প ইনফো এটাতে ক্লিক করবেন, একটা কোড ওপেন হবে। দেখুন আমি আপনাদের যে কানেকশন ডায়াগ্রাম দেখিয়েছি এখানে কিন্তু সেই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী কোন পিনের সাথে কীভাবে কানেকশন করতে হবে সব কিছু কিন্তু দেওয়া আছে।
এই যে দেখুন এটা হচ্ছে RFID, আর এটা হচ্ছে আরডুইনো উনোর সাথে কীভাবে কানেকশন করবেন, আরডুইনো মেগার সাথে কীভাবে কানেকশন করবেন, তারপরে আরডুইনো ন্যানোর সাথে কীভাবে কানেকশন করবেন, অর্থাৎ কোন পিনের সাথে কানেকশন দিতে হবে এখানে কিন্তু সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনারা যে বোর্ডটা ইউজ করেন না কেন এইটা একটু ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না যে কোনো প্রজেক্ট করার জন্য। যেহেতু আমি আরডুইনো উনো নিয়েছি, উনো বোর্ড নিয়েছি, সেজন্য আমি এই অনুযায়ী সংযোগ করেছি। আমি অলরেডি আপনাদের কানেকশন ডায়াগ্রাম দেখিয়েছি এবং সেই অনুযায়ী আমার কানেকশন করা হয়ে গেছে। তো যাই হোক, এই ফাইলটা আপনার কিন্তু আরডুইনো বোর্ডে লোড করে দিতে হবে। তো অলরেডি আমার কম্পিউটারের সাথে আরডুইনো বোর্ডটা কানেকশন রয়েছে। তারপর আমরা এখান থেকে আগে সিলেক্ট করে নেব যে আমার আরডুইনো বোর্ডটা কানেকশন কিনা। আপনারা এটা চেক করে নেবেন, তারপরে এটা আপলোড করে দিবেন। ওকে, দেখুন এটা আপলোড হয়ে গেছে। তারপরে আমাদের সিরিয়াল মনিটরটা অন করতে হবে। দেখুন সিরিয়াল মনিটরটা অন করলে আমার সব কিছু ওকে আছে কিনা এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। ওকে, এখন দেখুন এখানে যে কার্ডগুলো, দেখুন এই যে কার্ডটা আমি আপনাদের দেখিয়েছিলাম, এই কার্ডটা যদি আপনারা এই বোর্ডের উপর ধরেন তাহলে কিন্তু একটা কোড উঠবে। দেখুন এই একটা কোড উঠেছে। ওকে, আপনি যে কয়বার ধরবেন সেই কয়বার কিন্তু কোড উঠবে। এখন দেখুন এটা ধরার পর এইখানে যে কোডটা দেখুন কার্ড ইউআইডি, এখানে যে কোডটা দেখুন কার্ড ইউআইডি, এটা আপনাদের কপি করতে হবে। আপনারা যদি 100টা কার্ডও আনেন এভাবে চেক করে আপনার কোডিংয়ের ভিতর কিন্তু ইনক্লুড করতে হবে। তো এটা আমাদের মেন কোডিং কোনটা, এইটার এইখানে দেখুন কার্ড ডিফাইন কার্ড এইখানে দিয়ে দিতে হবে, কন্ট্রোল ভি। তো দেখুন আমার কিন্তু কার্ডের যে কোডটা সেটা হয়ে গেল। এখন আমাদের রিংটা রয়েছে, সেই রিংটা আমাদের ধরতে হবে। তার আগে আমি সিরিয়াল মনিটরটা আবার ওপেন করি এবং এটা কেটে দিয়ে আবার এটা অন করি। ওকে, দেখুন এইবার আমি রিংটা দিব। ওকে ভিউয়ার্স, দেখুন আমি রিংটা ধরছি, আবারও কিন্তু এমন কোড আসছে। তাহলে দেখুন এই যে রিংটার জন্য এই কোডটা কার্ড ইউআইডি, এটা আমরা কপি করব। এটা কপি করে আমাদের মেইন কোডিংয়ে দেখুন এইখানে দিয়ে দেব। ওকে, আমাদের কাজ শেষ, অর্থাৎ ওদিকের কাজ শেষ। আমরা ওইখানে যেটা করেছি যে আপনারা যদি এখানে 100টা কার্ডও এনে এভাবে রিড করে কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি অফিসের কোনো অ্যাটেন্ডেন্সের প্রজেক্ট করেন তাহলে যদি আপনি 100 কার্ড ইউজ করেন তাহলে কিন্তু 100টা কার্ড এভাবে রিড করে তারপর আপনাকে মেন কোডিংয়ে দিতে হবে। এখন আপনাদের কোডিংটা দেখায়, দেখুন ইনক্লুড spi.aes, তারপর আমি যে লাইব্রেরি ফাইলটা অ্যাড করেছি সেটার জন্য এখানে অ্যাড করেছি। তারপরে দেখুন কার্ড পিন 6, অর্থাৎ আমি যে কার্ডটার যে কোড ওই কার্ডটা যখন ধরবো তখন 6 নম্বর পিন দিয়ে আমি কাজ করব, সেটা ইনপুট বা আউটপুট হিসেবে সেটা দিয়েছি। তারপরে রিং পিন 7 নম্বর পিন কাজ করবে। এখানে জাস্ট এইখানে আপনারা কার্ডগুলো অ্যাড করবেন। এখানে যদি আরও কার্ড থাকে এখানে কার্ডগুলো আপনি দিয়ে দেবেন। তারপরে এইখানে এসে এইখানে যে কটা কার্ড আপনি ইউজ করবেন, মনে করেন আপনি যে কটা কার্ড ইউজ করবেন তার জন্য কিন্তু এখানে আলাদা আলাদা ইফ ইলস, তারপরে ইলস ইফ, অর্থাৎ এইখানে একটা কার্ড, অর্থাৎ আমার এই কোডটার সাথে যখন এইটা মিলে যাবে তখন কিন্তু আমার এই ফাংশনের ভিতর কাজ করবে। তারপরে দেখুন ট্যাগ, অর্থাৎ ট্যাগ লিখে কিন্তু আমি এই কোডটা লিখেছি। ওকে, যখন ট্যাগ আর এটা কিন্তু একই জিনিস, এইটার সাথে যখন মিলে যাবে তখন কিন্তু এই কোডটার ভিতর কাজ করবে। এখানে যদি 100টা কার্ডও আপনি নেন তাহলে কিন্তু 100টা এভাবে লিখতে হবে। ওকে, তারপরে দেখুন আমার যখন এই কার্ডের সাথে মিলে যাবে তখন 6 নম্বর পিন হাই হবে। তারপরে ডিলে দিয়েছি, মিলে যাবে। তারপর ডিলে দিয়েছি 3 সেকেন্ড, তারপর 3 সেকেন্ড পরে লো হবে। আপনি যদি চান এখানে 1 মিনিট ডিলে হবে তাও কিন্তু এখানে 1 মিনিট দিতে পারবেন। তারপরে এখানেও ঠিক একই 7 নম্বর পিন হাই হবে। যখন আমি রিংটা ধরবো ওই RFID-তে তখন 7 নম্বর পিন হাই হবে, তারপরে 3 সেকেন্ড ডিলে হয়ে এটা লো হয়ে যাবে। এখানে যদি আপনি 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট সব কিছু কিন্তু আপনি দিতে পারবেন। এখানে 1000 মানে 1 সেকেন্ড, 3000 মানে 3 সেকেন্ড, এভাবে আপনি কিন্তু টাইম বাড়াতে পারবেন। তো আশা করি আপনারা কোডিংটা একটু দেখে নেবেন, আর যেখানে বোঝার দরকার আমি বুঝিয়ে দিয়েছি। আর কোডিংটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। এখন দেখুন আমি এটা আপলোড করে দিই। ওকে, দেখুন ডান আপলোডিং, অর্থাৎ আমার এটা আপলোড হয়ে গেছে। এখন দেখুন এইখানে আমি কার্ডের জন্য, অর্থাৎ এই কার্ডের জন্য একটা এলইডি লাগিয়েছি আর এই রিংয়ের জন্য একটা এলইডি লাগিয়েছি। যেহেতু আমার 2টা কার্ড এখানে লক্ষ্য করুন, এখানে যখন আমি এই কার্ডটা ধরবো তখন কিন্তু আমার ইয়েলো এলইডিটা জ্বলবে। অর্থাৎ RFID-তে যখন আমি এই কার্ডটা ধরবো, দেখুন এর সামনে নিলাম, আমার
এলইডিটা জ্বলছে এবং 3 সেকেন্ড আমি দিয়েছি, আমি তো দেখিয়েছি যে কোডিং এর ভিতর 3 সেকেন্ড, তখন এটা অফ হয়ে গেল। এবার দেখুন রিংটা যখন ধরবো তখন আমার রেড এলইডিটা জ্বলছে, এই 3 সেকেন্ড পরে অফ হয়ে যাবে। এখন এইখানে যদি আপনি একটা সার্ভো মোটর লাগান বা একটা স্টেপার মোটর লাগান বা আপনি যদি কোনো লক লাগান বা আপনি যদি অ্যাটেন্ডেন্সের জন্য করতে চান, ঠিক এভাবে করতে পারবেন। তো এর জন্য কোডিংটা বড় হবে এবং আলাদা হবে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা ডোর লক সিস্টেম আপনি করতে পারবেন বা একটা সার্ভো মোটর কিভাবে এর সাথে লাগিয়ে আপনি কাজ করতে পারবেন, বা আপনি যদি সোলোনয়েড বাল্ব অর্থাৎ 12 ভোল্টের সেগুলো লাগিয়ে কিভাবে কাজ করবেন, সবকিছু আপনাদের দেখিয়ে দিব। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে আমাকে সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।